গেলেন নবী আমার দেখছেন যে ফাতেমা রুটি তৈরি করছে। নবী বলছেন, ফাতেমা আমিও একটা রুটি তৈরি করব। বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করো। নবী আমার হাত দিয়ে রুটি তৈরি করে একটা তাওয়াতে দিলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য রুটিগুলো তৈরি হয়ে গেল। নবী মুস্তাফার তৈরি করা রুটির একটা পিঠ পর্যন্ত তৈরি হলো না, রেডি হলো না। ফাতেমা জোহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতগুলো রুটি তৈরি হয়ে গেল, আপনার একটা রুটির একটা পিঠ পর্যন্ত এখনো পর্যন্ত হলো না। নবী আমার মুচকে হেসে বললেন, ফাতেমা, এই যে রহমাতুল লিল আলামিনের হাত যার গায়ে লেগে গিয়েছে, দুনিয়ার আগুন তো দূরের কথা, কিয়ামতের আগুন পর্যন্ত, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করবে না। আল্লাহ আল্লাহ। তাহলে এদিক থেকে নবী আমাদের মতো হলেন না। নবী কার মতো? যদি নবীকে কেউ বলে দেয় আমার মতো, তাহলে কি হবে? আজকে মাহফিল যারা শুনলেন, সন্ধ্যা থেকে এলেন, ফজিলত পেলেন কি পেলেন না? বাড়িতে গিয়ে বিবিকে সালাম করবেন। আচ্ছা, বউকে সালাম করা যায় না না যায়? একটু হাত তুলে বলুন তো, কারা কারা সালাম করবেন বলুন তো? মাশাআল্লাহ। বউকে সালাম করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। নবী সালাম করেছেন, নবীর সুন্নাত। এই ভালোবেসে কেউ যদি নিজের বউকে বলে যে তুমি আমার মায়ের মতো, সালাম করেছে ভালোবেসে, যে এতদিন সালাম দিইনি, এম এ হালিম সাহেব বলেছে যখন সালামটা দিই, যাই হোক, সালাম ঠুকে দিয়েই একদম বলতে যে জানো তুমি আমার মায়ের মতো। আচ্ছা, বউ ভালোবাসবে কি বাসবে না? কি গো, হ্যাঁ? ঝাঁটার বাড়ি মারবে। বলে, মিলাদ শুনে তুই এই শিখেছিস রে বেকুফ কোথাকার, বউ মায়ের মতো? বলে, কেন? বলে, তুই জানিস না বউকে মায়ের মতো বললে বউ হারাম, তোর বাড়িতে আর থাকতে পারবে না। তাহলে কেউ যদি নিজের বিবিকে, নিজের বউকে মায়ের মতো বলে, তার জন্য বিবি হারাম। আর যে নবীকে নিজের মতো বলবে, ওর জন্য জান্নাত হারাম। কথাটা বুঝেছেন? এই নবী নিজের পবিত্র জবানে বলছেন, ইয়া আইয়ুহান নাস তারাক্তু ফি কুল্লি আমরাইন, হে বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমি দুটো মূল্যবান জিনিস রেখে যাচ্ছি দুনিয়াতে। আহাদুহুমা কিতাবুল্লাহ ওয়া ইতরাতু আহলে বাইতি, একটা হচ্ছে কোরআন শরীফ আর দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বাইত। কটা জিনিস বললেন? কটা? দুটো। একটা হচ্ছে কোরআন শরীফ আর একটা আহলে বাইত। যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। কটা জিনিসের কথা বললেন? দুটো জিনিস। একটা হচ্ছে কোরআন শরীফ আর একটা আহলে বাইত। খেয়াল থাকবে তো? এই দুটো জিনিসের মধ্যে যারা তল্পা বয়ে, নাম আমি বলছি না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ঈমান চোর। আচ্ছা, ঈমান কেউ চুরি করতে পারে? তবুও ঈমান চোর বলা হয়। কিসের জন্য? একটা শিয়াল সারা রাত ধরে ঘুরেছে বনে জঙ্গলে, এদিকে ওদিকে সেদিকে, এখন ঘরের ভেতরে শিয়াল ঢুকে যায়। খুঁজে 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 খাদ্য পায়নি, একটা গাছের গোড়াতে বসেছে, ওই গাছের ওপরে একটা মোরগ বসে আছে। ফজরের সময় মোরগে চেঁচিয়ে উঠেছে। আপনাদের এলাকায় মোরগ চেঁচায় ফজরের সময়? সারা রাত ধরে চাচার ঘুম হয়নি, খক খক করে কেসেছে। সারা রাত ধরে খুঁজেছে, শিকার পায়নি, খাদ্য পায়নি।
যে গাছের গোড়াতে বসেছে ওই গাছের উপরে একটা মোরগ বসে আছে। আর চাচা সারা রাত ধরে খক খক করে কেসেছে, ঘুম হয়নি, ফজরের সময় ঘুমাতে যাচ্ছে আর মোরগ চেঁচিয়েছে, ঘুম ভেঙে গেল। বেটাকে ডেকে বলছে, বেটা মোরগটাকে ইমাম সাহেবের থেকে জবাই করে আন, যা। নবী আমার বলছেন, লা তাসুব্বু দীক, তোমরা মোরগকে গালাগালি করে না, ওয়া ইয়ানকিজুলিস সালাত, সুনিশ্চিত মোরগ ফজরের নামাজের জন্য মানুষকে জাগিয়ে দেয়। আর ये বোকা মুসলমান বুঝতে না পেরে ওকে জবাই করে পেটে ভরে দেয়। তো মোরগ চেঁচাচ্ছে, যেমনই চেঁচানো শিয়াল মোরগের দিকে তাকিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সারা রাত খুঁজেছি পেলাম না, তুমি মাথা ধারেই রেখেছ। শিয়াল বলছে, আসসালামু আলাইকুম। মোরগ বলছে, ওয়ালাইকুম আসসালাম। বলে, বাবা তোর আওয়াজ কি? বলে, হ্যাঁ সারা রাত কাছে ছিলাম তো, আর ঠান্ডার সময় লিও পড়েছে, আওয়াজ বসে। বলছে, তুই কি বেকুফ রে, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে মুসাফা করতে হয়, নিচে রে ভাই। মোরগ বলছে, ভাই ঠান্ডা খুব জোর লেগেছে, আজ আর নামবো না, অন্যদিন দেখা হলে ডবল কেন রিডবল মুসাফা করে নেব। আচ্ছা শিয়াল যে ডাকছে মুসাফা করার জন্য, মোরগ নামলেই কি ও মুসাফা করবে? কি করবে? মুসাফা করবে না, মুখ দিয়ে সাফা করে দেব। মোরগ বলছে, আজকে আর নামছি না। বলছে, এই বেকুব কোথাকার, তুই আজান দিলি না, চিল্লালি ওরকম করে, কি ওটা তো আজান? তো বলছে, হ্যাঁ। তো বলছে, আজান যে দিলি নামাজ পড়বি না, নাম নাম তাড়াতাড়ি। শিয়ালের কথায় যদি মোরগটা নেমে যেত নামাজের বসিলায়, তো কি হতো? ওর জান থাকতো? শিয়াল বলছে, শোন, মোরগ বলছে, শিয়াল শোন, একজন নামাজ পড়লে কম নেকি, দুজন পড়লে বেশি নেকি, তিনজন পড়লে জামাতের নেকি হয়, আর একজনকে আসতে দে। শিয়াল বলে, ঠিক আছে, আর কি আসে তো দেখি। চুপচাপ বসে আছে ওর দিকে মুখ করে। কিছুক্ষণ পর এবারে শিয়ালকে বলছে মোরগ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোরগ বলছে, শিয়াল চমকে উঠে বলছে, কি হলো রে? তো বলছে, কি আর হবে, আমার বাল্যবন্ধু মিস্টার ডগ সাহেব আসছে। যেমনই শিয়াল কল্লা উঁচু করে দেখা, লেজ গুড়িয়ে একবার মারছে। মোরগ বলছে, নামাজ পড়ে যা। শিয়াল বলছে, ওযু নাই। মোরগ বলছে, তুই তায়াম্মুম কর। বলে, বেকুব তুই জানিস না, পানি না পেলে 1 মাইল খুঁজতে হয়, আমি 1 মাইল দূরে চলে যাচ্ছি। বলুন তো, নামাজের ওসিলাতে শিয়াল যে ডাকছিল ওকে, প্রকৃতপক্ষে নামাজ পড়ার জন্য? কিসের জন্য? তো নবী দুটো জিনিসের কথা বলেছেন, এক হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আহলে বায়ত। দুটো যারা ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু তলপি তালপাওয়ালারা শুধু কোরআন ধরেছে, নামাজ ছাড়া আর কিছু বোঝে না। না পাঞ্জাতনের কথা বলবে, না পীর ও মুর্শিদের কথা বলবে, শুধু বলবে ও সব জায়গায় যাওয়াই হারাম, শিরক, শিরকের পুঁটলি ওদের মাথায়। তো কোরআন যারা ধরেছে এরাও পথভ্রষ্ট, আর যারা শুধু আহলে বায়ত ধরে আছে, কোরআন ধরে না, তাদের কাছে নামাজ রোজা কিছুই নাই, আহলে বায়ত ধরে নিয়েছি, খালি বুকে চাপড়েছে, ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন। আরে বাবা, ইয়া হুসেন ইয়া হুসেন তো হাসানের নাম নিবি কখন? হ্যাঁ, দেখবেন যে খঞ্জর মেরে, তীর মেরে, ব্লেড মেরে খালি রক্ত বার করছে। তো রক্ত কেন বার করছো? বলছে, কারবালার ময়দানে ইমামে হুসেনের রক্ত বেরিয়েছে, এই জন্য আমরাও রক্ত বের করছি। কত ইমামে হুসেনের মহব্বত। মদ তাড়ি খেয়ে একদম গিয়ে চিৎপাত হয়ে রাস্তায় পড়ে আছে, কুকুর ঠ্যাং তুলে ওর মুখে মুততে চায়। কি হয়েছে রে? বলে, হুজুর মদ খেয়ে পড়ে আছে। তো শুধু ইমামে হুসাইনের মহব্বত থাকবে অন্তরে, না ইমামে হাসানের মহব্বত থাকবে? তো ইমামে হাসান যে ইন্তেকাল, শহীদ হয়েছেন জহর খেয়ে, জহর। তো কত বড় মহব্বত, একটু জহর খাও। এনার বেলায় রক্ত বার করছে, ওনার বেলায় একটু জহর খাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ सीना पीट के हुसैन नहीं बोलता है, सीना तान के बोलता है या हुसैन।
मेरा हुसैन जो किया वो ठीक किया। इमामे हुसैन কারবালার ময়দানে শহীদ হয়ে সজদার করতে জানিয়ে দিলেন, जो हुसैनी होगा वो नमाजी होगा, और जो नमाजी नहीं वो हुसैनी नहीं। তাহলে যারা আহলে বায়াত ধরেছে, কোরআন মানলো না, এরাও পথভ্রষ্ট। আর যারা কোরআন মানলো, আহলে বায়াত ধরলো না, এরাও পথভ্রষ্ট। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলিয়া গাউস কুতুব এনারা সঠিক পথে আছেন, দুটোকেও ধরেছেন, কোরআনকেও ধরেছেন আর আহলে বায়াতকেও ধরেছেন। এই সঠিক পথে যদি আপনারা থাকেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি সাকসেসফুল। এই জন্য বহুদিন আগে আমি একটা জিনিস লিখেছিলাম, শুনতে চান? মাশাআল্লাহ, কারা কারা শুনতে চান একবার হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা আবেদন ছোট্ট করে, আবেদনটা হলো এই, একজন মেয়ে ছেলে, তার বাপও নাই আর মাও নাই, বাপও নাই আর মাও নাই, বিবাহর জন্য আবেদন। যদি পারেন কোনো দয়াবান, দয়াময়, প্রেম ও মোহাব্বত যদি থাকে, তার বিবাহর উদ্দেশ্যে 10 টাকা 5 টাকা যদি পারেন, তার বিবাহর উদ্দেশ্যে আপনি একটু দিয়ে যাবেন মোহাব্বতের সঙ্গে। তো কোরআন সম্পর্কে দুটো কথা। কোরআন সত্য, কোরআন সুন্দর, কোরআন নির্ভুল জেনে রেখো, কোরআন হতে দূর থেকো না, দিলে তারে ধরে রেখো। পড়ুন সুবহানাল্লাহ। যতদিন তোমার ঈমান থাকিবে, যতদিন তোমার ঈমান থাকিবে, থাকিবে গো এই পাক কোরআন। পড়ুন। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, লুটিতে না পারে শয়তান তোমার গো, লুটিতে না পারে শয়তান তোমার গো, অমূল্য এই ঈমান। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান। যে কোরআনে রেখে ঈমান দ্বীন কাটিয়েছেন হযরত আলী, কাটিয়েছেন হযরত আলী, সেই খাতুন জান্নাত মা ফাতেমার ছিল চাদরে 70 তালি, ছিল চাদরে 70 তালি। যত কষ্ট সয়েছেন দিলে ভেবে ওই সব খোদার ইমতিহান। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন, একটু জোরে সবাই মিলে পড়ুন। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়ে ওই কোরআনের প্রেমেতে হাসান
শৈলেন জহরের জ্বালা, শৈলেন জহরের জ্বালা, দিতে গেলেন প্রাণ রাহে হক সেই বাহাতুরের কাফেলা, বাহাতুরের কাফেলা। এই কোরআনকে ভালোবেসে হুসেন কাটিয়েছেন আপন গর্দান। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান। সাদ্দাত যদি চায় গড়তে মহল, আজ তারে গড়তে দাও, আজ তারে গড়তে দাও। নমরুদ যদি চায় উড়তে আকাশে, আজ তারে উড়তে দাও, আজ তারে উড়তে দাও। সত্যের কাছে তে হার মেনেছে লোভী লালচি শয়তান। ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোন দিলে মুসলমান, ভয়রে কোনা, ভয়রে কোনা। মোহাব্বতে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक। আদিকরণ তুলে তুলে আপনার অনেক আগে একবার শুনেছিলেন, ওটা দরুদ শরীফ আছে।